তো আমরা আমাদের মৃত মা বাবার জন্য কি করতে পারি? এক নাম্বার হলো, মা বাবার যদি সর্বপ্রথম কাজটি হলো, মা বাবার যদি কোনো ঋণ থাকে আমাদের চেষ্টা করতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী সেই ঋণ দ্রুত পরিশোধ করে দেওয়া। 2 নম্বর কাজ হলো প্রত্যেক নামাজের পর, শুধু জুমা না, প্রত্যেক নামাজের পর মা বাবার গুনাহ মাফ চাওয়া। গুনাহ মাফ চাইতে আপনার আহামরি কোনো দোয়া জানতে হবে না, শুধু আপনি বাংলা ভাষায় বলেন, হে আল্লাহ আমার বাবার গুনাহগুলা মাফ করে দেন, হে আল্লাহ আমার মায়ের গুনাহগুলা মাফ করে দেন, প্রত্যেক ওয়াক্তে বলেন। 3 নম্বর হলো প্রতি সপ্তাহে মা বাবার জন্য অন্তত কিছু টাকা মসজিদে দান করা। মসজিদের মধ্যে কিছু টাকা নিয়ত করবেন যে আমি আজকে মসজিদে, আপনি প্রত্যেক জুমায় ধরেন আপনি 100 টাকা দেন, আজকে থেকে নিয়ত করেন যে আমি প্রত্যেক জুমায় তো আমি 100 টাকা দিই, সেটা আমার জন্য দিচ্ছি, কিন্তু আমি আমার মা বাবার পক্ষ থেকে ওনাদের ইসালে সওয়াবের জন্য আগামী সপ্তাহ থেকে আমি 100 টাকা বাড়িয়ে দিব। আপনি 20 টাকা দেন, আগামী সপ্তাহ থেকে আপনি 20টা টাকা আপনার মা বাবার ইসালে সওয়াবের জন্য বাড়িয়ে দেন। যে আমাদের মসজিদের এক ভাই মসজিদ কমিটির সদস্য, উনি মসজিদে ফ্যান দিছে 5টা, বলছে মা বাবার জন্য দোয়া করতে। ওনার জন্য দোয়া চান নাই, মা বাবার জন্য দোয়া। এই ফ্যানগুলো যতদিন থাকবে মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। তো আমাদের 3য় তলা অনেক ফ্যানের প্রয়োজন, তো সেরকম মা বাবার ইসালে সওয়াবের জন্য কেউ যদি দিতে চান, আমাদের মসজিদের জন্য 3য় তলার জন্য আপনারা ফ্যান দেওয়ার ব্যবস্থা করবেন। 4 নম্বর হলো প্রতিদিন মা বাবার জন্য ফাতিহা দিবেন। সংক্ষেপে ফাতিহা দেওয়ার নিয়ম কি? 1 বার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। পরে আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমি যা কিছু তেলাওয়াত করলাম এইসবের সওয়াব আমার মৃত মা বাবার রুহের মধ্যে পৌঁছিয়ে দিন প্রতিদিন। এখন তো আমরা ফাতিহা দিতে না কুড়ো কিনে আনন করিব, জহরম করিব, হুজুর আনি বন করিব, হুজুর রেহানা আমন করিব, এত লম্বা চৌড়ার দরকার না। আপনি প্রতিদিন 1 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার দুরূদ শরীফ পড়ে আপনার মা বাবার ফাতিহা দেন। সমস্যা আছে? 5 নম্বর হলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ যেই ঘটনাটি লিখেছেন এবং ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ ওনাদের মতে প্রতি বৃহস্পতিবার রাতে আত্মাসমূহ তাদের সামনে আমাদের আমলসমূহ পৌঁছে, সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি কি করবেন? তাদের জন্য স্পেশাল দোয়ার ব্যবস্থা করবেন। আপনি সেটা নিজে ঘরোয়াভাবে করতে পারেন, অথবা আপনি মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমি আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য আজকে একটা ছোট্ট একটা মাহফিল করতে চাই। কীরকম মাহফিল? আপনি সামান্য তবরুক নিয়ে আসলেন, এনে এশারের পর হুজুর বলে দিল যে আজকে এশারের পরে ছোট্ট একটা মিলাদ শরীফ হবে। হুজুর কিছুক্ষণ দোয়া দরুদ এগুলো পরে মুনাজাত করে আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব করে দিবে। প্রায় মসজিদে হয় বৃহস্পতিবার রাত্রে মাহফিল হয়। আমাদের এলাকার বৃহস্পতিবার রাতে প্রায় মানুষ করে এগুলা। তো আপনারাও শুরু করেন, মা বাবার জন্য প্রতি বৃহস্পতিবার মাহফিলের ব্যবস্থা করেন। এটা 10 মিনিট সময় লাগবে শুধু। হুজুর কিছুক্ষণ দোয়া দরুদ জিকির আজকার করে আপনার মা বাবার জন্য, এলাকার জন্য, সবার জন্য দোয়া করবেন। তো আপনি কিছু তবরুক নিয়ে এসে হুজুরকে বলে দেবেন, হুজুর আজকে আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন। হুজুরকে কিছু হাদিয়া দিলেন, হুজুর আরও উৎসাহিত হবে। বৃহস্পতিবার রাত্রে এই আমলটা করবেন মা বাবার জন্য। 6 নম্বর হলো প্রতি চাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে এশারের পর মসজিদের মধ্যে খতমে গৌসিয়া, খতমে খাজেগান এগুলোর ব্যবস্থা করা প্রায় মসজিদে হয়। তো এগুলো আপনারা চালু করেন আস্তে আস্তে। আমাদের এলাকার মসজিদে একটা বেকারি আছে, আমাদের এলাকার এক লোক, ওনার কাছে বেকারি আছে। উনি প্রত্যেক মাসের এই প্রথম বৃহস্পতিবার রাত্রে উনি একদম ধরাবানা, আমরা একদম ছোটোবেলা থেকে দেখে আসতেছি, প্রত্যেক মাসের একদম প্রথম বৃহস্পতিবার ওনার মা বাবার ইসালে সওয়াবের জন্য উনি তাবরুক নিয়ে আসেন এবং এটা জারি আছে। খতমে গৌসিয়া, খতমে খাজেগান করে দোয়া করা হয়। শুধু ওনার মা বাবার জন্য, সবার জন্য দোয়া করা হয়। তো সেরকম যাদের মা বাবা নাই তাদের জন্য আপনারা মাসিক একটা, তো এটা করার জন্য আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে হবে না, আমার কাছেও আসতে হবে না, মসজিদ কমিটির কাছে যেতে। আপনি শুধু এসে ইমাম সাহেবকে বলবেন যে ইমাম সাহেব, যে আমি আগামী জুমারাত বৃহস্পতিবার রাতে আমার মা বাবার জন্য একটা ফাতিহা করতে চাই, আপনি একটু খাস করে দোয়া করে দিবেন। তো এই যে ছোট ছোট কাজগুলো যখন করবেন, এগুলো গিয়ে আপনার পিতামাতার জন্য বিশাল একটা অ্যাসেট হয়ে যাবে।
এবং আপনি যখন করবেন আপনার সন্তানরা দেখবে না যে আপনি যে আপনার মা বাবার জন্য কি করতেছেন, তারা শিখবে। তো যখন আপনিও মারা যাবেন তখন আপনার সন্তানরাও আপনার জন্য করবে। আমরা যখন মারা যাব তখন আমাদের সন্তানরাও আমাদের জন্য এই কাজগুলো করবে। তারা যখন এই ভালো কাজের মধ্যে উদ্বুদ্ধ হবে, দেখবে, তখন তারা আর গুনাহ করবে না। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে গুনার মধ্যে লিপ্ত করে রাখি, আমাদের মৃত্যুর পরও তারা গুনাহ করবে, দুনিয়ার মধ্যেও আমরা লজ্জিত হচ্ছি, কবরের মধ্যে গিয়েও আমাদের কবরের প্রতিবেশীর সামনে লজ্জিত হতে হবে। সেজন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের মধ্য থেকে যে আগামী সপ্তাহে বৃহস্পতিবারে যে কোনো একজন আমার হুজুরের ইমাম সাহেব সাথে যোগাযোগ করবেন। আপনি একজন প্রথমে চালু করবেন, এরপরে আরেক বৃহস্পতিবার আরেকজনে করতে পারেন। এবং প্রতি সপ্তাহে এশারের পরে আমাদের 10-15 মিনিট সময় আমরা প্রতি সপ্তাহে যে এমনি তো আমাদের সাপ্তাহিক যে আমল, সে আমলগুলো তো বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। তো প্রতি সপ্তাহ এটা জুমার রাতটা অনেক বড় রাত, সেই হিসাবে হলো যে 10-15 মিনিট দোয়া দুরুতের মাধ্যমে যে মুরব্বীদের জন্য ইসালে সওয়াব করবেন এবং সকল উম্মতে মুহাম্মদীর জন্য ইসালে সওয়াব করবেন, গুনাহ মাফ চাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সেই দোয়াটাই আল্লাহর কাছে করেছিলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সে আয়াতটাই আমি আজকে খুতবার শুরুতে পাঠ করেছি। এরপরে 7 নম্বর, বাজারে গেছেন, একজন ফকির ক্ষুধার্ত পেয়েছেন, তাকে নিয়ে আপনি একটা হোটেলের মধ্যে নিয়ে পেট ভরে খানা খাওয়াই দেন। খানা খাওয়াই বলেন যে তুমি একটু আমার মা বাবার জন্য দোয়া করো। 8 নম্বর হলো মা বাবার যত আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, তাদের খবর নেবেন, তাদেরকে আপনার মা বাবা যেরকম জীবিত থাকতে যেরকম মূল্যায়ন করত সেরকম আপনিও মূল্যায়ন করবেন। এবং 9 নম্বর হলো সামর্থ্য থাকলে আপনার মা বাবার জন্য হজ্জে বদল বা ওমরা করবেন। এবং সর্বশেষ হলো প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন অন্তত মা বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন।